31st নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা বলে মন্তব্য করেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। পাশাপাশি নতুন বছরের আয়োজনে কোনো দুর্ঘটনা ও উদযাপনের নামে আতঙ্ক চান না বলেও জানান তিনি। মঙ্গলবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথাই বলেন। পোস্টে শায়েখ আহমদুল্লাহ লিখেছেন, সারা বছর ভালো থাকার জন্য প্রকৃতি পূজারীরা বছরের প্রথম দিন আনন্দ উৎসবে মেতে উঠত, অথচ আজকের বিজ্ঞান মনস্করা সেই অবান্তর উৎসবকে ধুমধাম করে পালন করতে সবচেয়ে উৎসাহী। 31st নাইট এদেশের মাটি থেকে উৎসারিত কোনো সংস্কৃতি নয়, এটা বিদেশ থেকে আমদানি করা এক ধরনের উন্মাদনা। তিনি আরও লিখেছেন, বিগত বছরগুলোতে এই উন্মাদনার বলি হয়েছে শিশু উমায়ের, ধ্বংস হয়েছে সর্বস্ব দিয়ে গড়ে তোলা এক বনের প্লাস্টিক কারখানা, বিপন্ন হয়েছে শত শত পাখি ও কুকুর বিড়ালের জীবন। বর্ষবরণের নামে আমদানি করা এই অনাচার ও অপসংস্কৃতি বন্ধ করতে ওপরের ঘটনাগুলোই কি যথেষ্ট নয়? আশার খবর হলো, সরকার এবছর ফানুস ওড়ানো ও আতশবাজি নিষিদ্ধ করেছে। সরকারি নিষেধাজ্ঞার পরও কেউ যদি এই অনাচার করতে চায়, তবে প্রত্যেক এলাকার দায়িত্বশীল বিবেকবান মানুষের এই অনাচার বন্ধে সামাজিক পদক্ষেপ গ্রহণ করা উচিত, যোগ করেন ইসলামিক এই আলোচক। নতুন বছরে কোনো দুর্ঘটনার সংবাদ শুনতে চান না জানিয়ে শায়েখ আহমদুল্লাহ বলেন, আমরা ফানুসের আগুন, শব্দ দূষণ, পশু পাখি ও বৃদ্ধ শিশুদের আতঙ্কমুক্ত একটি নতুন বছরে প্রবেশ করতে চাই।